হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। তো যারা অনলাইনে কাজ করেন তাদের জন্য এটি একটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তো ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা টেনে দেখবেন না, পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের কিছু অ্যাপসের সহযোগিতা নিতে হবে, সেগুলো আমরা প্লে স্টোরে পেয়ে যাব। তো তার জন্য অবশ্যই আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখব। আর আমি যেভাবে দেখাচ্ছি সেম এইভাবে এই প্রসেসে আপনারা স্টেপ বাই স্টেপ কাজটা করবেন, দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা যে মাল্টিপলস যে অ্যাপসটা ইনস্টল করছি সরাসরি এটাতে চলে আসছি। তো এটা ওপেন করবেন আপনারা। আর তার আগে অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক ডেটাগুলো ক্লিন করে রাখবেন। যদি ফেসবুক লাইট ইনস্টল করা থাকে সেক্ষেত্রে সেটাও আপনারা ডেটাগুলো ক্লিন করে রাখবেন। তো তারপর আপনারা এই অ্যাপসটি ওপেন করবেন। আশা করি বুঝতেছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার জন্য এবং আপনাদের সমস্যাটা সমাধান করার জন্য। তো আমি A to Z একদম ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। আপনারা একবার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এভাবে আপনি যত খুশি তত ইচ্ছা করলে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এখান থেকে আপনার গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করতেছি। আর ভিডিওটা যদিও একটু স্লো যাচ্ছে, কিন্তু আপনারা আপনাদের বোঝানোর স্বার্থে ভিডিওটা একদম আমি ফার্স্ট টু লাস্ট আপনাদের জন্য দেখাচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। তো এখান থেকে আপনারা ইংলিশ সিলেক্ট করবেন। ইংলিশ সিলেক্ট করার পর এক স্টেপ আগানোর পর এখানে দেখেন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব ধরনের অ্যাপ্লিকেশন এগুলো আছে। আপনারা যে সোশ্যাল মিডিয়াগুলো যেগুলো চালান আপনারা। তো এখান থেকে আমি ফেসবুকটা করব। তো ফেসবুকটা ওপেন করব, ফেসবুকে ক্লিক করব, ক্লোন করব। আমাদের যে ডিফল্ট ব্রাউজারটা আছে ফেসবুক, সেটা ক্লোন হচ্ছে। তো ক্লোন হওয়ার পর দেখেন এটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর এখানে লগ ইন করতে বলবে। আপনারা সরাসরি ক্রিয়েট নাও ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পর আমরা যেভাবে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি সেভাবে আমরা খোলার চেষ্টা করব। তো এখানে গেট স্টার্টে ক্লিক করব। অবশ্যই আমরা উপরেটাতে ক্লিক করব এবং এখানে আমাদের যে নামটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলবেন সেই নামটা এখানে দিবেন। আমি এখানে আপনাদেরকে বোঝানোর সাথে একটা নাম দিচ্ছি। সেই নামটা এমনভাবেই হতে হবে, অবশ্যই মানুষের নাম দিতে হবে। অন্য কোনো এলোপাতারি নাম দিলে অনেক সময় নিতে চায় না। তো এখানে আপনি একটা নাম দিবেন। তো নামটা সুন্দরভাবে আপনারা সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার বার্থডে, আপনার যে জন্ম তারিখ সেটা, জন্মসাল সেগুলো সিলেক্ট করবেন। আমি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিলাম। তো অবশ্যই 18 বছরের বেশি হতে হবে। তো এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে যদি মেয়ে নাম দিয়ে খুলি তাহলে অবশ্যই ফিমেল, আর যদি ছেলেদের নাম দিয়ে খুলি তাহলে অবশ্যই মেল দিয়ে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমরা আবারও একটু অপেক্ষা করব, লোডিং হতে থাকবে। একটু সময় লাগতে পারে, কিন্তু আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, ইনশাল্লাহ দেখবেন খুব ভালোভাবে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এখানে আপনাদের ফোন নাম্বার দিতে বলতেছে। তো আমি বলছি কিন্তু যে ফোন নাম্বার ছাড়া খুলতে পারবেন। তো এখানে আপনি যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, আপনার যা মন চায় তা, কোনো সমস্যা নাই। তো যে কোনো একটা আন্দাজি একটা দিলাম, দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আর একটু অপেক্ষা করব। তো এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিব 8 সংখ্যার। তো 8 সংখ্যার পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা আবারও নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। দেখেন এখানে আপনাদের আরেকটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আসার পর দেখেন সেভ অপশন আসছে। তো আমরা এখানে সেভ করে দিব। সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর এখানে অ্যাগ্রি নামে অপশনটা আছে, অ্যাগ্রিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু সমস্যা দেখা দিতে পারে। তো যদি সমস্যা দেখায় তাহলে ব্যাক বাটনে প্রেস করে আপনারা একটু ব্যাগে এসে আবারও আপনারা নেক্সটে ক্লিক করে অ্যাগ্রিতে ক্লিক করবেন, দেখবেন আপনাদের এখানে পরবর্তী অপশনটা চালু হয়ে যাবে। তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে, এভাবে আসার সম্ভাবনা খুব বেশি। তো আমি এখানে দেখাচ্ছি, দেখেন এখানে একটু লোডিং নিচ্ছে, আপনাদের ক্ষেত্রেও লোডিং নেবে। তো সবার ক্ষেত্রেই লোডিং নেয় এই কাজটা করতে গেলে। তো এইরকম তখন আসবে এখানে আপনার যদি আপনি উপরেটা সিলেক্ট করেন তাহলে কিন্তু কল আসবে। তো যার নাম্বার তার নাম্বারে কল যাবে। আর যদি আপনি সেন্ড অ্যান্ড কোডের মধ্যে ক্লিক করেন তাহলে কিন্তু ভেরিফিকেশন কোড চাইবে। তো ভেরিফিকেশন কোড চাইলে আপনারা নিচে যে আই ডোন্ট গেট দ্য কোড এটাতে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করলে দেখবেন
আপনাদের এখানে 3টা অপশন আসবে, রিসেন্ট, চেঞ্জ মোবাইল নাম্বার এবং কনফার্ম ইমেল। তো আপনারা কনফার্ম ইমেলে ক্লিক করবেন। কনফার্ম ইমেলে ক্লিক করার পর এখানে একটা ইমেল দিতে হবে। তো এখন আপনি কি করবেন, এখান থেকে বেরিয়ে আসবেন। আসার পর টেম্প মেইল নামে একটি অ্যাপস আছে, যেটা আমি আমার ফোনের স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে। এইটা ইনস্টল করবেন প্লে স্টোর থেকে। তো ইনস্টল করার পর এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনাদেরকে রেডিমেড কিছু মেইল দেওয়া হবে টেম্পোরারি। তো এখানে আসার পর দেখেন অটোমেটিকলি একটি মেইল আপনাদেরকে দিচ্ছে। তো এখানে যে মেইলটা দেখতে পাচ্ছেন, আমি এই মেইলটা ওখানে অ্যাড করব। তো এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা আবারও চলে আসব আমাদের যেখানে ফেসবুকের ভেরিফিকেশন কোড চাইতেছিল, ওইখানে যাব। দেখেন এইখানে আসছে। তো এখানে আসার পর এই ইমেলটা দিব। তো ইমেলটা দেওয়ার পর ইমেল চাইতেছিল, এখানে ইমেলের মধ্যে দিলাম। দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। এইখান থেকে চাইবে ভেরিফিকেশন কোড। তো আমরা যে মেইলটা দিয়েছি এখানে, সেই মেইলেই কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আমরা সেই মেইলের মধ্যে যাওয়ার পর সেখান থেকে সেই কোডটা কালেক্ট করে এখানে বসিয়ে দেব। তো তার জন্য আমাদেরকে আবারও যেতে হবে টেম্প মেলে। তো টেম্প মেলে যাওয়ার পর এইখান থেকে দেখেন একটা নোটিফিকেশন আসবে নিচে। তো কোনো অ্যাডস আসলে অবশ্যই অ্যাডসগুলো আপনারা কেটে দিবেন। আর নিচে দেখেন এখানে একটা নোটিফিকেশন আসছে রেড কালারের। তো এখানে ক্লিক করার পর দেখবেন আপনি এখানে আপনার একটা কনফার্মেশন মেল আসছে। মেলের মধ্যে আপনার অ্যাকাউন্ট কনফার্ম করার জন্য একটি 5 সংখ্যার কোড দিছে অথবা 6 সংখ্যার কোড দিবে। তো সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। যদি দেখতে একটু ভুল করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো আমি যেভাবে খুলে দিচ্ছি এইভাবে প্রত্যেকবার আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। দেখেন এইখানে কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনি স্কিপ করে দিবেন। এখানে স্কিপ করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি সাজিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আগেই আপনার এখানে কোনো প্রোফাইল পিক দিবেন না, এখানে স্কিপ করে দিবেন। সমস্ত অপশনগুলোতে স্কিপ করে দিবেন। স্কিপ করে দিলে আপনার সরাসরি আপনাদের প্রোফাইলে চলে যেতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ আপনারা প্রত্যেকটাতেই স্কিপ করে দিবেন এবং এইখানে এসে আপনি আপনার প্রোফাইল ফটো লাগাবেন। প্রোফাইল ফটোটা লাগিয়ে নিলে হবে। তো আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে কিছু আপনাকে স্টেপ দেখতে হবে, যেমন এখানে আপনার ঠিকানা আবার আপনি যেভাবে সাজানোর জন্য আপনাকে বারবার বলা হবে। তো আপনি এখানে স্টপ দিয়ে দিবেন। স্টপ দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার প্রোফাইল ফটোটা সিলেক্ট করে নেবেন এবং আপনার বায়ো যা আপনার এখানে পছন্দ সেভাবে আপনি সাজিয়ে নেবেন। ঠিক আছে? তো সাজিয়ে নেওয়ার পর এখান থেকে আপনি বেরিয়ে আসবেন এবং এইভাবে আপনি চাইলে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর তার জন্য অবশ্যই আপনাকে যে কাজগুলো করতে হবে, প্রত্যেকবার আপনার ফেসবুকটা ডেটা ক্লিয়ার করতে হবে এবং এখানে যে ইমেল ব্যবহার করছেন সেই ইমেলগুলো আপনি একটা নোটপ্যাডে লিখে রাখবেন। পাশাপাশি আপনি এই প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো নামাবেন সেই অ্যাপগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই অ্যাপগুলো এভাবে নামিয়ে নেবেন। এখানে মাল্টিপালস অ্যাপটি নামাবেন। দেখেন আমি গুগল প্লে স্টোর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। তো এইখান থেকে এই যে প্রথম অ্যাপসটা আছে এইটা ইনস্টল করবেন এবং এইটা ইনস্টল করার পর ফেসবুক যদি থাকে তাহলে ফেসবুকটা যদি থাকে তাহলে ভালো, আর না হলে আপডেট করে নেবেন। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে টেম্প মেইল নামে একটি সফটওয়্যার আছে, অ্যাপস আছে। তো এটা আপনারা অনলাইনে সরাসরি তাদের ওয়েবসাইটেও কাজটা করতে পারবেন অথবা আপনারা এখান থেকে অ্যাপসটা নামিয়ে নিতে পারবেন। তো আশা করি এই অ্যাপসটাও আপনারা অনেকেই চেনেন এবং অনেকেই এই অ্যাপসের সাথে পরিচয় এমন কাজ করছেন, আপনারা জানেন কীভাবে কাজ করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য